আপনি শ্বশুরবাড়িতে না থেকে বাবার বাড়িতে কেন থাকেন? এবং সবসময় বাবার বাড়ির ভিডিও দেন। যদি শ্বশুরবাড়ি থেকেই থাকে তাহলে শ্বশুরবাড়ির ভিডিও তো কখনোই দেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। এই যে বাড়িটি দেখছেন এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর আমার শ্বশুরবাড়ি অনেক বড় একটা বাড়ি, এত বড় একটা বাড়ি। আর এই বাড়িটা একলা বাড়ি, এখানে অন্য কোনো পরিবার নেই। এত বড় বাড়িতে মাত্র ৫ জন মানুষের বসবাস। আর ৫ জন মানুষের বসবাস যখন হবে তাদের আর ওইরকম হাঁটাচলা বাড়ির মধ্যে কেমনই হবে বলেন তো? রাস্তাঘাটের অবস্থা দেখেই বুঝতে পারছেন, রাস্তা একদম শ্যাওলা পড়ে আছে। আর চারদিকে ঘাস তো থই থই করছে। যেহেতু আমরা এত বড় বাড়িতে মানুষ মাত্র ৫ জন, তাছাড়া আমার বেশি একটা থাকাও পড়ে না বাড়িতে। বাবার বাড়িতে বাবার বাড়িতে, বোনের বাড়িতে, বা আমি আমার পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, যার কারণে আমার ওরকম থাকা পড়ে না। আর এত বড় বাড়িতে মানে এত বেশি ঘাস হয় বলার বাহিরে। তো ঘাসের জন্য এরকম আমি ভিডিও করি না। আর আমার বাবার বাড়িতে আমার কাছে ইজি লাগে ভিডিও করতে, এই জন্যই ভিডিও করি। তো আপনারা আমার শ্বশুরবাড়িটি দেখতে চেয়েছেন, এই জন্য ভাবলাম না আজকে কিছু অংশ আপনাদেরকে দেখাই, শেয়ার করি। শুরুতে দেখছেন আয়াজ বাবা আজকে আমাকে সব কাজই হেল্প করছে। সে প্রথমে এই যে গাছগুলা লাগানোর জন্য যা যা লাগবে এক এক করে আমাদের বিঠার মধ্যে নিয়ে দিয়েছে। যেহেতু এখন সিজন গাছ লাগানোর, সে তো কম বেশি আমরা গ্রামে যারা বসবাস করি তারা সবাই লাগিয়ে থাকি। তো এটা আসলে আমার অনেক শখ করে লাগানো। তবে আমি অনেক গাছ লাগাই কিন্তু ওইভাবে হয় না। যত গাছ লাগাই যদি ওইরকম হইতো তাহলে আমার সারা বছর সবজি খাওয়া যেত আর কিনা লাগতো না। তো এখানে বেগুন গাছ, তারপরে করলা গাছ, তারপরে হচ্ছে কুমড়া গাছ, লাউ গাছ, এই চিচিঙ্গা গাছ, অনেকগুলা গাছ নিয়ে আমি সুন্দর করে এক এক করে এগুলো বালতির মধ্যে নিয়ে নিয়েছি। আর আজকে আয়াজের বাবা আমাকে হেল্প করবে এগুলো লাগানোর জন্য। যেহেতু আমাদের অনেক বড় একটা বিঠা আছে আর এই বিঠার মধ্যে আমরা কম বেশি গাছ লাগিয়ে থাকি। তো এখানে আজকে শুক্রবারের দিন ছিল, যার কারণে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তাটা করে আমি চলে আসছি। কিন্তু আজকে আমার নাস্তা বানানোর ঝামেলাটা ছিল না, আমি আগের দিনে রুটি বানিয়ে ফ্রোজিং করে রেখেছি, যার কারণে আর সমস্যা হয়নি। এদিকে দেখতেই পাচ্ছেন আয়াজের বাবা আমাকে কাজে সহযোগিতা করছে। তো আয়াজের বাবা এখানে কি করলো, যেহেতু আমাদের ওরকম পচা পেনা নেই, তো এর জন্য পচা পেনাগুলা বেশি দিতে পারে নাই। যেগুলো একদম তাজা তাজা ছিল সেগুলো ভিতরে দিয়ে দিয়েছে, আর যেগুলো একদম পচে গেছে সেগুলো উপর দিয়ে দিয়েছে। তো এটা আসলে বুদ্ধি করে দেওয়ার কারণে আশা করছি হবে, যেহেতু আমাদের একদম অল্প ছিল। আর লাউ গাছ, কুমড়া গাছ লাগানোর সময় এগুলো দিলে আমার মনে হয় দ্রুত বৃদ্ধি হয়। তো এদিকে সে সুস্থ থাকলে মোটামুটি কিন্তু কাজগুলা করে, যখন অনেক বেশি অসুস্থ হয়ে যায় তখন আর ওরকম কাজ করতে পারে না। তো আমি কিন্তু তাকে ওইরকম কাজ করতে বলি না, যেহেতু সে অনেকটাই অসুস্থ। তো আর এদিকে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এখানে লাউ গাছ লাগানো হয়েছে, আর গাছের জন্য সূর্যের তাপ অনেক বেশি প্রয়োজন, যার কারণে সে আশেপাশে যে কচু গাছগুলো ছিল সেগুলো একদম কেটে দিয়েছে, যেহেতু এগুলোর চামার কারণে কোনো সমস্যা না হয়। ওইগুলো যদি চায়া থাকে তাহলে তো আর সূর্যের তাপ ওরকম লাগবে না, এই জন্য সবগুলো কেটে দিয়েছে। আর এই জন্য আমি আজকে সকালবেলা সকল কাজ শেষ করে চলে আসছি রান্না করার জন্য কিছু সবজি নিতে। আর এখানে এসে দেখি অনেক বেশি উপরে কিছু দুন্দুল আছে, আর দুন্দুলগুলা নেওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ চেষ্টা করার পরে এবার অবশেষে নিতে পারলাম। তবে মাশাল্লাহ এখনও 3টা ধরেছে, আর এই 3টা নিয়ে আসছি। তবে দুঃখের বিষয় হচ্ছে একটা লতা ছিঁড়ে গিয়েছে, কি আর করার, লতাটা যেহেতু ছিঁড়ে গিয়েছে এখন উপরে একদম উপরে কোনো কিছু নিতে গেলে এরকম লতা 1-2টা ছিঁড়ে যায়। এবার আমি আর আয়াজ বসে গেলাম সুন্দর করে দুন্দুলগুলো ছিলে নেওয়ার জন্য। তবে আমার এরকম লম্বা যে সবজিগুলো আছে সেই সবজিগুলা এই যে বটি থেকে এরকম মেশিন দিয়ে কাটতে আমার কাছে একদম সুবিধা লাগে। আর আমার সবচেয়ে মনে হয় যে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় লম্বা সবজিগুলা, যে সবজিগুলো এরকম লম্বা থাকে এগুলো এভাবে করার চেষ্টা করি।
এক এক করে সবগুলা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এরপরে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখন অনেকক্ষণ বসতে পারি না। আমার সেই সিজারের পর থেকে আমি এখন বেশিক্ষণ বসে কোনো একটা কাজ করতে পারি না, আমার সমস্যা দেখা দেয়। যার কারণে বেশিরভাগ দাঁড়িয়ে বা এরকম একদম বসে এই কাজগুলো করার চেষ্টা করি। তো এক এক করে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর প্ল্যানিং আছে আজকে দুন্দুল রান্না করার পাশাপাশি আজকে মাছ ভাজি করব, করলা ভাজি করব। আমার আয়েজ বাবা খাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করবে, তুমি আজকে কি রান্না করবে? যখন বলছি মাছ ভাজি করব, করলা ভাজি করব, আর এই যে ধুন্দুল রান্না করব, তখন বলছে না আমি ছোট মাছ খাবো। কি আর করার, ছেলে বলেছে। আর আমাদের পুকুরের মাছ তাজা তাজা খেতেই মজা। তো এগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে, এগুলো একদম আগে ধুয়ে নিয়েছি। এখন আবার সুন্দর করে একদম লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বাইরে দেখতে পাচ্ছেন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই আর বাইরে গেলাম না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।